ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ দলের চমক দেখানো পারফরম্যান্স। ব্যাটিংয়ে শক্ত প্রতিরোধের পর সবশেষ বল হাতেও ক্যারিবিয়ানদের চমকে দেয়া। 23 বছর বয়সী বামাতি অর্থোডক্স স্পিনার হাসান মুরাদ তো যেই প্রস্তুতি ম্যাচে দারুণ একটা ঝলকই দেখালেন। হ্যাট্রিক করেই মাঠ ছাড়েন এই স্পিনার। যদিও এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল মূল শক্তি নিয়ে ময়দানে নামলেও ওয়েস্ট ইন্ডিজ মূল সিরিজে দলে থাকা 3 ক্রিকেটারকেই এই প্রস্তুতি ম্যাচে নামিয়েছে। আর বাংলাদেশ ঠিক এই জায়গাতেই বড় দলের মতন আচরণটাই দেখালো। অনভিজ্ঞ যেই দলের বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে একটা প্রতিরোধের বার্তাই ছুড়ে দিল টাইগার শিবির। 2 দিনের প্রস্তুতি ম্যাচে 253 রানে ইনিংস ঘোষণা করা বাংলাদেশ এরপর বৃষ্টি বাগড়া দেয়া দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বাছাইকৃত দলটাকে বল হাতে নাকা নিচু বানিয়ে খাওয়ায়। হাসান মাহমুদ ও তাসকিনের 2টি করে উইকেট, শরীফুল ও মিরাজের 1টি করে উইকেট, আর শেষের চমক নিয়ে হাজির হাসান মুরাদ। 28তম ওভারে ড্যানিয়েল বেকফোর্ড, নবীন বিদাইসি ও চেইম হোল্ডারকে টানা 3 বলে আউট করে সেরে ফেলেন হ্যাট্রিকটাও। শেষ পর্যন্ত 87 রানে 9 উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ 1 উইকেট বাঁচিয়ে ম্যাচটা কোনো মতে ড্র করে ছাড়ে মাঠ। দীর্ঘ 2 বছর পর ওয়েস্ট ইন্ডিজে লাল বলের ম্যাচ। ঠিক এর আগে এই প্রস্তুতি ম্যাচ নিজেদের তৈরি হতে দারুণ সহায়ক হবে টাইগারদের জন্য। মুশফিক ও নাজমুল হোসেন শান্তবিহীন এই দল অনেক বেশি তারুণ্য নির্ভর। আর এই প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে জাকির আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত ব্যাটিং, সাথে বল হাতে পেসারদের রিদম ধরে রাখা ও হাসান মুরাদের উইকেট টেকিং দক্ষতা সবকিছুই টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে দারুণ ভরসাই দিচ্ছে টাইগার শিবিরে। তবে আতঙ্কের জায়গাও তো নেহাতি কম নয়। আর যার বড় অংশ জুড়ে ক্যারিবিয়ান বোলিং অ্যাটাক। কেমার রোচ, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের জম বনে গিয়েছেন, যিনি টেস্টে বাংলাদেশের উইকেট তোলাটা একটা মামুলি ব্যাপার বানিয়ে ছেড়েছেন, তিনি আছেন দলে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট তিনিই তুলেছেন। তাই এবার বাংলাদেশ এই পেসারকে কতটুকু সামলাতে পারবেন তার উপর ম্যাচের ফলাফল নিশ্চিত করবে অনেকটাই। সাথে আলজেরি জোসেফ ও সামার জোসেফের মতন পেস অ্যাটাকও সামলাতে হবে টাইগারদের। নতুন বলে বাংলাদেশের টপ অর্ডারের ওপর দায়িত্ব বাড়ছে বহুগুণে। প্রস্তুতি ম্যাচে জয় আর জাকিরের ব্যর্থতা তো জন্ম দিয়েছে আশঙ্কারই। ব্যাটিং ইউনিট একটা দারুণ সঙ্গ দিলে ওয়েস্ট ইন্ডিজে নতুন জয়ের গল্প লেখাটা অসম্ভব কিছুই হবে না। বরং যেই সিরিজে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে নামছে বাংলাদেশ দলই। সবশেষ 15 টেস্টে মাত্র 2 ম্যাচ জেতা ওয়েস্ট ইন্ডিজ টানা 5 টেস্টে পায়নি জয়ের দেখা। তাই মানসিকভাবে বিপর্যস্ত দলটাকে গুড়িয়ে দিতে পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারবে বাংলাদেশ। সেই সাথে টাইগার ভয়ঙ্কর পেস অ্যাটাক আর বোলিংয়ে দারুণ কম্বিনেশন ক্যারিবিয়ানদের বিপক্ষে আরও একটা সোনালী গল্পের রচনা করতেই পারে। নিঃসন্দেহেই ক্রেগ ব্র্যাথওয়ার্থদের চিন্তার জায়গাতেও বাংলাদেশের এই পেস ইউনিট।